আমি লাগবে না, আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি, সমস্যা গুলি নেই। লাগবে। তুমি একটা কাজ করতে, রিজভি ভাইয়ের জায়গা আমার বসাইতে, আমার জায়গায় রিজভি ভাইয়ের বসাইতে। কিন্তু আপনি তো বিয়েটা করেননি, রিজু ভাই তো বর্তমানে ওই আছে শান্তিতে, কত সুন্দর করে কইতেছে আমি একটু নাড়বো। এরপরের লিস্টে মাহিয়ান ভাই। না, মাহিয়ান উল্টো পাল্টা কিছু করিনি। মাহিয়ান ডিলিট করে দিছে ওডি। দেখি চল পিনা। भाभी आपको कैसा लड़का पसंद है? मुझे तो वो पसंद है जिसको चाय पसंद है। ভাই উপরের ক্যাপশনটা পড়ে भाभी নিচ্ছি ভাই। आपको कैसा চাই পিনা বান্দা আছে लड़का पसंद है? मुझे ভাই। ওই উপরে লেখছে আর কি মাহিয়ান। শুনলাম তালহা ভাই নাকি চা পছন্দ করে। আজকে তো চা খাওয়া আমিও বাদ, আজকে তো চা খাওয়া বাদ, কোনো চাই খাবো না। ব্রেকিং নিউজ, বন্ধু সাবধানে বিড়ি টানিস। বাবাকে দেখে বিড়ি লুকোতে গিয়ে গোটা খেরের পালায় আগুন ধরিয়ে দিল 21 বছরের এক যুবক। এদিকে হাসবো না কানবো ভাই কোনটা? তা আমার পিকচার লাগানো কেন? এটা কোন ধরনের কেমন কি আমি ভাই বুঝি না। আমার সূত্রে জানা গেছে বিড়ির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তোরে জন্মে বিড়ি খাওয়া শিখামু, তোরে মাইরে আমি জেলে যামু। কতখানি ধান ছিল? 3 বিঘা জায়গা ধান ছিল। কিভাবে হলো এটা? ওই বিড়ি খাইতেছিল, আমার দেখে খেরে পালা লুকাইছে বিড়ি। ঠিক আছে, মানি নিলাম। শালার বান্ধবীকে আদর করে দিল। হ্যাঁ, এডি হাউটে স্টার ক্লাসের নাম করে বান্ধবীকে বাসায় নিয়ে সে আদর করলো এই ছেলে। মা কি চুতকিরা রে। তারপর শোনেন কি কইছে, আমার মেয়েকে জোরে জোরে ধরেছে, চুমে খেয়েছে, আদর করেছে, আবার কুছাতে বসে নিয়েছে। মেয়েটির মা হাতে নাতে ধরে ওই ছেলেকে এবং ছেলেটির ভাই আমাদের বলে যে ওকে ফোন করে বলে যে ভাই এক্সট্রা ক্লাস আছে, একটু বাসায় দেরি করে আসেন। আর ওই এই এক্সট্রা ক্লাস শুরু করে দিছে, আর ক্লাস আজকে বের করে দেবো আজকে। আল্লাহর কসম কাকি আমি কিছু করিনি, খুদার কসম আমি কিছু করিনি। এটুকু স্ট্রিমের থেকে কাট হবে, ওকে বুঝে গেছি। पावर आप जानेंगे इसका 12,000 हॉर्स पावर, 12,000 HP का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है। 12,000 হর্স পাওয়ার ভাই। তোর আল্লাহর কসম লাগে বন্ধু, মাথা মতো বোধা গরম আছে, ওই রুমই চলে যা, ওই রুমই দরজা মরজা দিয়ে তুই গুদ মারাই বেড়াই গেন, একা একা নিজের গুয়া নিজে মারিস। তেল লাগলে ওই যে ইসে আছে রান্না করে। আসেন আসেন পুবা জিতি ঢুকি। কিন্তু আমার এনে জ্ঞান মারামারি করিস না প্লিজ। বাজি ভাই ওয়ান শট ভাই কি লিখছে তালহা ভাই, কাঁচা মরিচ এর ইংরেজি কি? আমি জানি আপনি বলবেন গ্রিন চিলি, তাহলে গ্রিন এর বাংলা অর্থ কি? আমি জানি আপনি বলবেন সবুজ, তাহলে কাঁচা মরিচ কেন বলি আমরা, সবুজ মরিচ কেন বলি না? ফাক ইউ। তাই তো। আচ্ছা, সবুজ জিনিসগুলো তো ম্যাক্সিমাম কাঁচা হয়, তাই না? যেমন হ্যাঁ, তাহলে আমি আরেকটা জিনিস বলি, শুকনা জিনিস রে ইংরেজিতে কি বলবো আমরা? নেচার। ড্রাই মানে শুকনো। ড্রাই মানে শুকনা? হুম শিওর? হুম তাহলে গাজারে কেন আমরা ইংরেজিতেও গাঁজা বা উইড বলি? এটাই তো বিষয়। গাজারে আমরা বাংলা শুকনো কইতা। হ্যাঁ, ওটারেও আমরা ড্রাই বলবো। লজিক আছে, ইলজিক্যাল কোনো কথা আমি বলি না ভাই। যেমন এই জায়গায় গ্রিন চিলিরে যদি আমরা কাঁচা মরিচ বলি, সবুজ মরিচ না বলি, আমি কালকে ভাই আপনি একটা কাজ করেন, কালকে বাজারে যাই দোকানদারের কেন যে ভাই সবুজ মরিচ দিয়েন, ভাই সবুজ মরিচ দিয়েন। সাপোজ আমি দোকানদার, মরিচের কেজি হচ্ছে আপনার 90 টাকা করে,
ঠিক আছে, আমি 90 টাকা কেজি দরে মরিচ বিক্রি করতেছি, কাঁচা মরিচ। একজন এসে বলতেছে ভাই কাঁচা মরিচ দেন তো 1 কেজি, দিয়ে দিলাম 1 কেজি, কতটা 90 টাকা, 100 টা নোট ধরে 10টা ফেরত দিলাম। বাট আপনি যখন আসবেন ভাই 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 আমাকে সবুজ মরিচ দিয়েন তো ভাই, আমাকে সবুজ মরিচ দিয়েন, 9,500 টাকা কেজি, মা কি চুত। কেন? কারণ যখন আপনি বলবেন সবুজ মরিচ, ইউ আর পশ। সুদা সাপটা হিসেব ভাই, আপনি পশ, মাম্মিস বয়, ড্যাডিস বয়, আপনি বুঝেন না। আপনার পায়েই চুষে নেবো নগদে। ভাই দেখা হ্যাঁ। গেছে কারণ কথা ছিল ফার্স্টে যে পেপার ওই যে ভাই সবুজ মরিচ দিয়ে বোঝায়, তো সেই ক্ষেত্রে গ্রিন চিলি বড় লাগবে, জিনিসটা তো এমন না। হ্যাঁ, জিনিসটা এমন না। যাই ওই হোক, সবুজ এখন মরিচের বানান, সবুজ যদি বেটার রুম নাম হয় বানান ভাই। তাহলে ভাই সবুজ মরিচ ভাই আচ্ছা বানান, আচ্ছা আচ্ছা, রুম আমি বানাবো। প্রথম কথা, লাইভ কাস্টম খেলবো, তোমাকে মতো সাইড